হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 8। দেখো তোমরা কোষে দেখি 16.2-এর যে জ্যামিতি রয়েছে প্রমাণ অর্থাৎ উপপাদ্যের প্রমাণ রয়েছে সেগুলো তোমরা 7 পর্যন্ত দেখেছো আমার ভিডিওতে 3 নম্বর পার্টে। এরপর আজকে শুরু করছি আমি 8-এর থেকে, অর্থাৎ 8 নম্বর রয়েছে এ বি সি ত্রিভুজের এ বি গ্রেটার দেন এসি, অর্থাৎ এ বি এসির থেকে বড়। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি বাহু থেকে এসি এর দৈর্ঘ্য সমান করে এ ই রেখাংশ কেটে নিলাম, ডি ই যুক্ত করলাম। প্রমাণ করি যে 1 নম্বরে ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ ই ডি। 2 নম্বরে হচ্ছে কোণ এ সি বি গ্রেটার দেন কোণ এ বি সি। তাহলে আমাদের দেখো কিভাবে আমরা এর সমাধানটা করছি, প্রমাণটা আমরা কিভাবে করছি সেটা তোমরা লক্ষ্য করো। দেখো এখানে আমি ছবিটা এঁকে নিয়েছি আর প্রদত্ত রয়েছে। দেখো এখানে ত্রিভুজ এ বি সি, তাহলে এ বি সি অর্থাৎ এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। তারপরে কি বলা হচ্ছে এ বি গ্রেটার দেন এসি, অর্থাৎ এ বি এসির থেকে বড়। দেখো এ বিটা আমার এসির থেকে বড় রয়েছে। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিএসি অর্থাৎ এ কোণের সমদ্বিখণ্ডক সমান দুটো ভাগে ভাগ করা হয়েছে। সমদ্বিখণ্ডক বিসি বাহুকে, এই যে বিসি বাহু রয়েছে বিসি বাহু, সে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো এখানে ডি বিন্দুতে ছেদ করেছে। এ বি বাহু থেকে এসি এর সমান করে, তাহলে এ বি বাহু যেটা রয়েছে এই এ বি বাহুকে এসি এর সমান করে কি বলা হয়েছে এ ই সরলরেখাংশ কেটে নিলাম। তাহলে এই এ ই সরলরেখাংশ কাটা হয়েছে, ডিই যুক্ত করলাম, ডিই যুক্ত করা হয়েছে। তাহলে এখানে নাম দেওয়া হয়েছে, যেখানে কেটেছি সেখানে ডিই মানে ই নাম দেওয়া হয়েছিল। এরপর দেখো কি রয়েছে, প্রামাণ্য বিষয় কি রয়েছে, এটা হচ্ছে প্রদত্ত অর্থাৎ প্রশ্নের যেটা রয়েছে সেটা, আর প্রশ্নে কি প্রমাণ করতে বলেছে সেটা প্রামাণ্য বিষয়ে থাকে। তাহলে প্রামাণ্য বিষয় দেখো 1 নাম্বার রয়েছে ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ ই ডি, অর্থাৎ এ সি ডি এই ত্রিভুজ যেটা তৈরি হয়েছে এই ত্রিভুজটা সর্বসম এ ই ডি, অর্থাৎ এই ত্রিভুজটা সর্বসম এই ত্রিভুজটা হবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আবার আরেকটা প্রমাণ করতে বলেছে, সেটা কি হচ্ছে যে 2 নম্বর প্রমাণ হচ্ছে কোণ এ সি বি, কোণ এ সি বি অর্থাৎ এইখানে যে কোণটা রয়েছে সেই কোণটা গ্রেটার দেন কোণ এ বি সি, কোণ এ বি সি এইখানের কোণটা থেকে এই কোণটা বড়, সেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো কিভাবে প্রমাণ করা হয়েছে। দেখো প্রমাণ, কোণ সি এ ডি এই কোণটা, এই যে এই কোণটা রয়েছে এই কোণটা সমান কোণ ডি এ ই, এই যে এই কোণটা, এই দুটো কোণ সমান। কেন সমান সেটা এখানে বলা আছে প্রশ্ন অনুযায়ী। প্রশ্নেই বলে দেওয়া রয়েছে যে এ কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করার অর্থই হচ্ছে এই দিকে যত হবে এই দিকেও তত হবে। অর্থাৎ আমরা যদি একটা আপেলকে সমদ্বিখণ্ডিত করি তাহলে কত পাবো, হাফ পাবো, 1/2 করে পাবো। তাহলে এখানেও অবশ্যই আমরা সেটা পাবো। এইখানে হাফ রয়েছে অর্থাৎ 1/2, আর এখানে রয়েছে 1/2, তবে তো টোটালটা গোটা একটা হবে। সেই জন্যে এখানে প্রশ্ন অনুযায়ী বলে দেওয়া রয়েছে। এডি হচ্ছে সাধারণ, দেখো এডি যেটা সমদ্বিখণ্ডক আমাদের রয়েছে সেটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই কোণটা সঙ্গে এই কোণটা আমাদের মিলে যাচ্ছে, আর এই কোণ মানে বাহুটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। এবং কি রয়েছে, এবং এসি ইকুয়াল টু এই, এই যে এসি ইকুয়াল টু রয়েছে এসি এই, কারণ আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে যে এসি সমান করে এই কেটে নিও। তাহলে এখানে এই এবং এসি সমান হবে, তাহলে এখানে এই এবং এসি সমান হয়েছে প্রশ্ন অনুযায়ী। তাহলে দেখো আমাদের কি হচ্ছে, একটি কোণ
মানে একটি বাহু ও একটি ত্রিভুজের একটি কোণ, অপর ত্রিভুজের একটি কোণ। আর এই বাহুটা সাধারণ, আর এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে আমাদের কি, এই যে এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো হচ্ছে সমান সমান। তাহলে দুটো বাহু সমান হচ্ছে আর একটা কোণ সমান হচ্ছে, অতএব ত্রিভুজ দুটি সর্বসম হবে আমাদের কিসের অনুযায়ী, ত্রিভুজের ধর্মের মানে শর্ত অনুযায়ী, সাম্যতা যেটা রয়েছে এখানে রয়েছে। অতএব ত্রিভুজ আমরা লিখেছি ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ ই ডি এস এ এস শর্তে। এটা 1 নম্বর প্রমাণ আমরা পেয়ে গেলাম, যেহেতু 1 নম্বর বলা আছে যে ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ ই ডি প্রমাণ করতে হবে, তাহলে 1 নম্বর প্রমাণ আমরা পেয়ে গেলাম। এরপর দেখো 2 নম্বর প্রমাণটা। আবার দেখো এখানে আমি একটা ছোট্ট করে এঁকে নিয়েছি, বারবার ওই উপর দিকে না গিয়ে। তাহলে দেখো এখানে বলা আছে এ সি ডি কোণ, অর্থাৎ এ সি ডি কোণ, এই যে এই কোণটা রয়েছে, এই কোণটা ইকুয়াল টু কী বলা আছে, কোণ এ ই ডি, অর্থাৎ এই যে ই কোণটা এ ই ডি, অর্থাৎ এইখানে যে ই কোণটা, এই দুটো কোণ সমান। কেন সমান? কারণ হচ্ছে যে আমাদের ত্রিভুজ দুটি সর্বসম, অতএব ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে সিডি ইকুয়াল টু ডিই, এই দুটো বাহু সমান হবে। যদি দুটো বাহু সমান হয় তাহলে এইখানে যে কোণটা হবে আবার এইখানে সেই কোণটা হবে, ত্রিভুজ দুটি সর্বসম হওয়ার জন্য। তাহলে দেখো, এবং কোণ এ সি ডি, কোণ এ সি ডি, তাহলে আমাদের রয়েছে এখানে এ সি ডি, আবার হয়েছে এগুলো হচ্ছে অনুরূপ কোণ, এগুলো পরস্পর অনুরূপ কোণ হচ্ছে আমাদের। তাহলে অতএব আমাদের এখানে বলতে পারি যে কোণ এ ই ডি, অর্থাৎ কোণ এ ই ডি গ্রেটার দেন কোণ ই বি ডি, ই বি ডি, এইখানের যে কোণটা রয়েছে এই কোণটার থেকে আমাদের এই কোণটা বড়। কারণ যদি ধরা হয় যে ডিই বি একটা ত্রিভুজ, তাহলে এখানের বহিস্থ কোণ হচ্ছে, তাহলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমান হয়, তাহলে দুটি কোণের সমষ্টির সমান এই কোণটা হয়। তাহলে এই কোণটা শুধু যদি ধরা হয়, কেবলমাত্র আমরা বি কোণটা যদি ধরি, তাহলে এইখানে ই কোণটা অবশ্যই এর থেকে বড় হবে। সেই জন্য এখানে লেখা হয়েছে যে কোণ এ ই ডি গ্রেটার দেন কোণ ই বি ডি, এবং কোণ এ সি ডি গ্রেটার দেন কোণ ই বি ডি। যদি এইখানের কোণটা বড় হয় এর থেকে, তাহলে এইখানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ এ ই ডি এবং এ সি ডি পরস্পর কোণগুলো সমান বটে। তাহলে আমাদের এইখানের সি ডি কোণটা যেটা এইখানে রয়েছে এ সি ডি কোণটা, তাহলে এই সি কোণটা অবশ্যই এইখানের বি কোণের থেকে বড় হবে। সেজন্য এখানে লেখা হয়েছে এবং কোণ এ সি ডি গ্রেটার দেন কোণ ই বি ডি। অতএব কোণ এ সি বি, কোণ এ সি বি, এই যে এই টোটাল কোণটা, এই টোটাল কোণটা গ্রেটার দেন কোণ এ বি সি, কোণ এ বি সি। দেখো এখানে কোণ ই বি ডি কোণ যেটা রয়েছে, এই যে এই বি কোণটা এবং এ বি সি কোণ ওই একই কোণ বটে, দুটো একই কোণ বটে। সেজন্য এখানে লেখা হয়েছে যে কোণ এ সি বি গ্রেটার দেন কোণ এ বি ডি, এ বি সি। এটা 2 নম্বর প্রুফড। এখানে 2 নম্বর আমাদের বলা হয়েছিল যে প্রমাণ করতে বলা হয়েছিল 2 নম্বর যে কোণ এ সি বি গ্রেটার দেন কোণ এ বি সি। তাহলে দেখো এখানে প্রমাণিত হয়ে গেল। দেখো 9 দাগেরটা, 9 দাগেরটা একটা চিত্র দেওয়া রয়েছে। চিত্রে বলা আছে দেখো এ বি সমান সি ডি, অর্থাৎ এ বি সমান হচ্ছে সি ডি, এই দুটো বাহু পরস্পর সমান, দুটো ত্রিভুজ রয়েছে, এই দুটো ত্রিভুজের কিন্তু এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর হচ্ছে সমান। আর কোণ ও সি ডি, এই যে ও সি ডি এইখানের কোণটা যেটা রয়েছে সেই কোণটা গ্রেটার দেন সিওডি, সিওডি এই কোণটা এই কোণটার থেকে বড়। এবং কোণ ও এ ডি, ও এ বি, ও এ বি এইখানে যে কোণটা, এইখানের কোণটা কোণ এ ও বি, তাহলে ও এ বি, ও এ বি এবং কোণ এ ও বি, তাহলে গ্রেটার দেন কোণটা হচ্ছে আমাদের এখানটা এ ও বিটা বড় হচ্ছে, এ ও বি এই কোণটা আমাদের এই কোণটার থেকে
বড়। তাহলে এরপর কি বলেছে যে প্রমাণ করি ও বি লেস দেন ও ডি, অর্থাৎ ও ডি থেকে ও বি ছোট। এই যে ও ডি, এই ও ডিটা ও বি এর থেকে ছোট না, ও বিটা এইখানে লেস দেন দেওয়া আছে, ও বি লেস দেন ও ডি, অর্থাৎ ও বিটা ও ডি থেকে ছোট হবে, মানে ও ডিটা হবে আমাদের বড় এবং ও বিটা হবে ছোট। তাহলে দেখো কিভাবে প্রমাণ করা হচ্ছে। তাহলে দেখো প্রদত্ত অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া রয়েছিল সেটা এখানে লেখা হয়েছে। প্রদত্ত এ বি ইকুয়াল টু সিডি, তাহলে এ বি ইকুয়াল টু সিডি, কোণ ও সিডি গ্রেটার দেন কোণ সিওডি, কোণ ও সিডি মানে প্রশ্নের মধ্যে রয়েছিল, এবং কোণ ও এ বি লেস দেন কোণ এ ও বি। এরপর বলা ছিল প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে যে প্রামাণ্য ও বি লেস দেন ও ডি, ও বি ও ডির থেকে ছোট, সেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে দেখো প্রমাণ আমাদের কি বলা মানে কি বলা রয়েছে, এখানে রয়েছে যে এ ও, এখানে রয়েছে ও সি ডি, দেখো এখানে হচ্ছে ও সি ডি গ্রেটার দেন সিওডি, সিওডি অর্থাৎ এই কোণটার থেকে এই কোণটা বড়, তার জন্য এখানে আমি লিখে নিয়েছি বড় এবং এখানে লিখে নিয়েছি ছোট। তাহলে এই কোণটা ছোট এবং এই কোণটা হচ্ছে আমাদের বড়। এবং আবার বলা আছে ও এ বি, তাহলে হচ্ছে ও এ বি, তাহলে এই কোণটা লেস দেন, মানে এইটা হচ্ছে ছোট, লেস দেন অর্থ হচ্ছে ছোট, তাহলে এই কোণটা ছোট হচ্ছে কোন কোণটার থেকে না কোণ এ ও বি, এ ও বি এই কোণটার থেকে এই কোণটা ছোট, তাহলে এই কোণটা বড়, সেই জন্য লেখা হয়েছে বড় এবং এখানে ছোট বলে লেখা হয়েছে। তাহলে দেখো আমাদের ছোটর বিপরীত বাহু ছোটই হয়, তাহলে এই কোণটা আমাদের ছোট, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এই কোণটা ও বি, তাহলে এই ও বিটা আমাদের ছোট হচ্ছে। এবং এইখানে রয়েছে দেখো তাহলে আমার কি হচ্ছে এই কোণটা বড়, তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটা অবশ্যই বড় হচ্ছে, তাহলে এই কোণ বাহুটার থেকে এই বাহুটা অবশ্যই বড়। অনুরূপভাবে আমাদের এই যে এইখানটা রয়েছে আমাদের ছোট, এই কোণটা রয়েছে আমাদের ছোট, তাহলে এইখানের বাহুটা অবশ্যই ছোট হবে, এবং এই কোণটা রয়েছে বড়, তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এইটা, এটা অবশ্যই বড় হবে। তাহলে দেখো প্রমাণটা কীভাবে করা হয়েছে। প্রমাণ ত্রিভুজ সিওডি, এই যে সিওডি এই ত্রিভুজটাকে প্রথমে ধরা হয়েছে, সিওডি এর ও সি গ্রেটার দেন সিওডি প্রশ্নানুযায়ী, প্রশ্নে দেওয়া রয়েছে এখানে সেজন্য, অতএব ওডি গ্রেটার দেন সিডি, তাহলে ওডি এই যে ওডি গ্রেটার দেন সিডি, তাহলে সিডির থেকে এটা বড়, যেহেতু এখানে কোণটা আমাদের বড়, তাহলে কোণ যে কোণ বড় হয় তার বিপরীত বাহুটা অবশ্যই বড় হবে, তাহলে এখানের বড় হচ্ছে, এবং যে কোণটা ছোট হয় তার বিপরীত বাহু অবশ্যই ছোট হয়, একটু আগে বললাম, তাহলে এই কোণটা মানে এই বাহুটা ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য লেখা হয়েছে ওডি গ্রেটার দেন ওসি। তার ওডি গ্রেটার দেন এ বি, তাহলে দেখো এখানে কি বলা আছে সিডি আর ওডি হচ্ছে বড় সিডির থেকে, কিন্তু এইখানে এ বি এবং সিডি পরস্পর সমান বটে, তাহলে ওডিটা অবশ্যই এ বির থেকে বড়, এ বিটা ছোটো হবে, যেহেতু এখানে সিডিটা ছোট হচ্ছে তাহলে এ বিটাও ছোটো হয়ে যাবে কার থেকে, এখানে ওডির থেকে। বুঝতে পেরেছো আশা করি। এখানে যেহেতু বলে দেওয়া আছে আমি কারণ হিসাবে দিয়ে দিয়েছি যে এ বি ইকুয়াল টু সিডি। তাহলে এবার দেখো আবার ত্রিভুজ এ ও বি, এই যে ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজটা এর কোণ ও এ বি লেস দেন কোণ ও এ বি, তাহলে ও এ বি হচ্ছে লেস দেন এ ও বি, এ ও বি থেকে ও এ বিটা ছোট প্রশ্নানুযায়ী, অতএব এ বি গ্রেটার দেন ও বি, ও বির থেকে এ বি অবশ্যই বড়, তাহলে ও বি আমাদের এ বির থেকে মানে এই এ বি ও বির থেকে বড়, আর এখানে আছে যে ও ডি এ বির থেকে বড়, তাহলে এখানে ও বি যদি ও ডি এ বির থেকে যদি বড় হয় তাহলে এবং এ বি ও বির থেকে যদি বড় হয় তাহলে ও ডিটা নিশ্চয়ই ও বির থেকে বড় হবে,
সেজন্য এখানে লেখা হয়েছে অতএব ও ডি গ্রেটার দেন ও বি, বা এখানে লেখা হচ্ছে অতএব ও বি লেস দেন ও ডি, লেস দেন অর্থাৎ ছোট, তাহলে এটা অবশ্যই ছোট, সেই জন্য এখানে লেখা হয়েছে ও বি লেস দেন ও ডি, প্রুভ করা হয়েছে। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলা ছিল, অতএব এটা প্রমাণিত হয়ে গেল।